হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে জগন্নাথ পুজো। তো সবাইকে শুভ রথের শুভ কামনা সবাইকে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে রথযাত্রা, আজকে জগন্নাথ পুজো। আর সবাইকে হ্যাপি রথযাত্রা। আর আমি সকালবেলা এখন আমার চ্যানেলটা দেখছিলাম যে ওয়াচ টাইম কত হয়েছে। তো এখানে 38 আওয়ার্স দেখাচ্ছে, যেটা আমার দরকার 3000। আর 18টা সাবস্ক্রাইবার রয়েছে। তো এভাবে সাপোর্ট করতে থাকো গাইস, আরও বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটাকে, আমার সব ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক করো আর সাপোর্ট বজায় রাখো। তো চলো যে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, মা এখন পুজো দিল আর এখানে একটু পড়ছিলাম যেহেতু কালকে এক্সাম। আজকে হচ্ছে রথ আর কালকে এক্সাম। তো দুপুরে খাওয়া দাওয়া করবো, টাইম হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 3টে বাজতে গেল, বাবা এখনো আসেনি। গাইস, দুপুরের খাবার চলে এসছে, মা নিয়ে চলে এসছে। এখানে আছে কি আছে, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বাবা বাদাম ভাজা। একটু ভেজে খেয়েছে আজকে দেখছি। ভাজা মোটে করা হয় না তাই। আর এটা কি ঘ্যাট? মিশালি সবজি। এটা ঘ্যাট হয়েছে। রথযাত্রা উপলক্ষে খিচুড়ি হয়েছে। খিচুড়ি। আর কি হয়েছে? এই দাও তাহলে। গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাই তো? গোবিন্দভোগ চালের ছাড়া তো খিচুড়ি করাই হয় না আমার। বেগুনি করেছো নাকি মা? না বাবা, বেগুন ভাজা। বেগুন ভাজা ওই একই ব্যাপার, তুমি বাদাম ভাজা খেতে বেসনের মধ্যে পছন্দ করো? চুবাওনি। এর সঙ্গে বাদাম ভাজা তো মাস্ট। বাদাম ভাজাগুলো বেশ লাল লাল বাদাম ভাজা রঙ খিচুড়ির মধ্যে দিলে ভালো লাগে, নরম হয়ে যায়, নরম হয়ে আলাদা যায়। আলাদা আলাদা হ্যাঁ, মিশিয়ে অনেকে খাওয়াটাই পছন্দ ভালো। করে, কিন্তু আমারও পছন্দ না। খিচুড়ির মধ্যে পছন্দ না, বাইরেই ঠিক আছে। এই গেলে সবজি। তো গাইস, আজকে হচ্ছে প্রসাদ খাওয়া দাওয়া। তো মিসিংটা কি এখানে? চাটনি missing? আর হ্যাঁ, পাঁপড়। চাটনি সবাই- পাঁপড় মিষ্টি। হ্যাঁ, হ্যাঁ। সবাই চাটনি পছন্দ করে, খিচুড়ির সঙ্গে করেও, কিন্তু আমাদের চাটনি করলে ফেলা যায়, কেউ খায় না। যার জন্য চাটনি করিনি। আর পাঁপড় আর জিলেপি সন্ধ্যাবেলা হবে। জিলিপি বানাবা তুমি? কি নিয়ে খাবো? ও, তাও ভালো হয়, তুমি বানাবো। অত কষ্ট কে করে? বলা যায় না, তুমি তো সবই বানাতে পারবা। তো গাইস, খাওয়া দাওয়া করে নি, এখন প্রায় 3:30 বেজে গেছে, বাবা এখনো আসেনি। তো গাইস, এখন রেডি হয়ে গিয়েছি আর এখন বেরোচ্ছি রথের মেলায় ঘুরতে। বাজে প্রায় 8টা বাজতে গেল। আমার একটা বন্ধু আসছে, তার সাথে ঘুরবো। তো চলো তোমার সাথে শেয়ার করছি। এটা এমনি জুতো দাও, নর্মাল জুতো দাও, শু টু পরবো না, কেন ওরা তো কাদা, তো নর্মাল কিছু এমনি চপ্পলই দাও। বাইরে আছে বেশি, বাইরে একদমই নর্মাল। ওই আমার প্যারাগনের জুতোটা দাও, বাবার বাইকের তলায় আছে মনে হয়, দেখো বাইকের তলায় কিনা না, জুতোগুলো কই সব? ও, ওই তো ওই যে জুতো একদম বাইকের সামনে, হাত পেয়ে যাবে। So guys, finally পরে নিয়েছি জুতো, চলো পরে যাক। টাকা পয়সা থেকে নিলাম না, ক্যাশ না অনলাইন? অনলাইন তো রয়েছে। ভগবানের দক্ষিণা টাকা, ভগবানের দক্ষিণার ওখানে অনলাইন কিউআর থাকে এখন, জানো? দান বাক্সের উপরে দেখবে। তো ভগবানও মডার্ন তো। তো গাইস, মাকে ঘড়িটা দিতে বললাম, কোন দিক দিয়ে দেয়, হলো মনে হয় এদিক দিয়ে দেবে, তাও দিক দিয়ে দিচ্ছে না। দাও তাড়াতাড়ি দাও। চলো গাইস, বেরোনো যাবে। এবার মেন মেলা বসেছে বাজারে, আর আমাদের এই অলিগলিতে এখানে কোনো দোকানপাট নেই, এখানে কোনো মেলা ঠেলা নেই। আর এমনি বাচ্চারা জাস্ট রথ টেনে বেড়াচ্ছে, ওগুলো ছাড়া আর কিছু নেই।
গাইস মেলা দিয়ে হেঁটে যাচ্ছি, তা লোকজন এত ভিড় যে আমরা তাড়াতাড়ি করে হেঁটে যেতে পারছি না, মনে হচ্ছে যেন এগোচ্ছি না আমরা। ফাইনালি দেখা যায় একে তো খুঁজে পাচ্ছিলাম না ভিড়ের মধ্যে, আমি এখন পেলাম। আর ভিড়টা দেখো কত ভিড় হয়েছে এখানে। ব্লগার স্পটেড। চ মিট আপ করে আসি জিৎ, চ মিট আপ করে আসি। চিনি না জানি না কি মিট আপ করবো। চ জিৎ চ, ভিড়ের মধ্যে এখানে কি করবো। তো গাইস এত ভিড়, আমি ফোন বের করতে পারছি না লিটারালি। এই ভিড়ের মধ্যে গেলে ফোন বের করা যাচ্ছে। গাইস এগুলো নস্টালজিয়া পেয়ে গেছি, ছোটবেলার খেলনা। কমেন্ট করে বলো এগুলো কে কে ছোটবেলায় কিনেছো আর দুদিনের মধ্যে নষ্ট করেছো। যেমন এ তো একদিনের মধ্যেই চাকা বের করে অন্য কিছু বানিয়ে দিত। वाह क्या मुस्कुराहट है। মাত্র তোর এইখানেই তোর খেলনার দোকান বেশি দেখতে পাচ্ছি। তোর রথ টানা হয়ে গেছে দেখো guys, আমার আগে রথ টানা হয়ে গেছে। দেখি এইটা এইটা ভাবছি টানবো। বড় রথটা, বড় রথ। ফাইনালি একটু ফাঁকা জায়গায় এসেছি, এখানে একটু ব্লগ করা যাবে। ওখানে যা ভিড় রয়েছে, ফোনটা আমি একটু দূরেও ধরতে পারছি না, ঠিক আছে। আর এ তো হারিয়ে যাচ্ছে বারবার, একবারই হারিয়েছি। আবার পাওয়া গিয়েছে, মাঝে হারিয়ে গিয়েছিল। তো এখন ভাবছি এদিকটা যাবো, এদিকে একটু ভিড় কম আছে। তো গাইজ মেলা ঘুরে জাস্ট বাড়ি এলাম। আর মেলায় প্রচণ্ড ভিড় ছিল, যেমনটা তোমরা দেখেইছো। আর এখানে মা রান্না করছে। রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে, রুটি করলাম আর সবজি আছে। তো গাইজ এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই। Cobblestones glisten. গাইজ মা আগে ছোট ছোট করে ভাজছিল, আমি মাকে বললাম একটা বড় আস্ত পাপড় ভাজতে, তো ভেজেছে। কড়াই ধরছে না। হ্যাঁ, কড়াইয়ের সাইজের পাপড়। এই পাপড়ও ভাজতে হবে ওই জিলিপি বানানো কড়াইতে, বলো মা, চ্যাপটা কড়াই। The city hums low. A drizzle soft whisper. Where do thoughts go?
saxophone